সব আমাকে তুলে ফেলতে হবে, শুধু ঠাকুমা মারা গেছে সেই কারণে। আরও দিন আগে আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আর আজকে হচ্ছে ঠাকুমার সেই ঘাট কাজ। আমরা এখন বাবুঘাটে যাব, সেই কারণে গাড়িতে উঠছি। বাবারা সব শ্রাদ্ধের কাজ করছে আর আমরা এই দিকটাতে একটুখানি ঘুরতে আসলাম। তো আমরা এখন নখ ছানতে যাবো। ঘাটে স্নান করে উঠে সব কিছু নতুন নতুন করেছি। কি বাবা কেমন দেখতে লাগছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লাইভ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই। তোমরা জানো যে প্রায় আজ থেকে 12 দিন আগে আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আর আজকে হচ্ছে ঠাকুমার সেই ঘাট কাজ। আমরা যাব, এখান থেকে যাব বাবুঘাট, দেন ওখানে স্নান টান করবো। যে সমস্ত রিচুয়ালস আছে, সমস্ত ফর্মালিটিস সমস্ত কিছু আজকে করা হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় পুরো পাক্কা 8টা। আমি ঘুম থেকে উঠেছি, এখন রেডি হব, ফ্রেশ হব। দেন প্রথমে ফার্স্টে ফ্রেশ হব, তারপর রেডি হব। ঘাটে উঠলে আমি শুনেছি সব যে সমস্ত জামা কাপড় পরে থাকি সেগুলো সব ফেলে দিতে হয়। আর বাবারা যেহেতু ওই কী বলে ওটাকে, ওই যে সাদা, ওটাকে কি বলে আমি ঠিক আই থিঙ্ক আমার মনে আসছে না, ওই সাদা বস্ত্র যেটা পরে আর কি, ওইগুলো সব খুলে ফেলে দিতে হবে, ন্যাড়া হতে হবে, টাকলেও হয়ে যাবে আজকে থেকে সবাই। চলো একে একে তোমাদেরকে সবটা শেয়ার করছি। দেখো আমি উঠেছি ঘুম থেকে, এখনো পিছনে মশারি টাঙানো আছে, মশারি খুলিনি, কিচ্ছু করিনি। সমস্ত কিছু করব আজকে, যেহেতু সমস্ত কিছু কাজ আজকে থেকে স্টার্ট হবে। একটার পর একটা পার্টে পার্টে আমি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আজকে ওই বাবাদের সমস্ত ন্যাড়া হতে হবে, সমস্ত স্নান করতে হবে। সরি সরি, আমার তার মধ্যে ভীষণ শরীর খারাপ, গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। ভেবেছিলাম যে আজকে কোনো ভ্লগ শ্যুট করবো না, বাট ভাবলাম যে একটু ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে, কারণ সবারই ভীষণ মন খারাপ, ভীষণ কষ্টে আছি। এইগুলো না এক একটা মেমোরিজ হয়ে থেকে যাবে এই মোমেন্টসগুলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভ্লগ শেয়ার করি। আর তোমাদের সাথে কথা বললে না, বক বক করলে সিরিয়াসলি আমার মনটা অনেক 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 ফ্রেশ লাগে, সেই কারণেই আজকে ভ্লগটা শ্যুট করছি। আজকে যেহেতু ওই ঘাটে যাব, সেই কারণে ঘাটে যাওয়ার সময় মানে কি স্নান করবো যেহেতু বাবুঘাটে, তখন ওই যে সমস্ত ড্রেস পরে যাবো, একটা নর্মাল একটা ছেঁড়া ফাটা নয়, মানে কি বলবো, রং চড়া টাইপসের একটা কুর্তি পরবো, ওটাই পরে যাবো, কারণ ওটা ফেলে দিতে হবে, ওটা আমি আর পরতে পারবো না। সেই কারণে একটা খুঁজে খুঁজে অনেক পুরানো একটা কুর্তি আলমারি থেকে বার করেছি, সেটাই পরবো। এখন তো আমি নাইটি পরে আছি, চেঞ্জ করবো, মশারি তুলবো, বিছানা বিছানা গোছাবো। এখন প্রচুর কাজ বাকি আছে। আমার মামার বাড়ি থেকেও লোক আসবে, মানে ঘাটে তুলতে আসতে হয় নতুন বস্ত্র পরে, তারপর ঘাটে মানে স্নান করে নতুন বস্ত্র পরে উঠে আসতে হয়। সব কিছু করবো, একে একে তোমাদেরকে সবটা শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে কিন্তু সবাইকে বস্ত্র পরতে হয় নতুন, যেহেতু আমার বাবারা 3 ভাই, মানে 3 ভাইয়ের ফ্যামিলির সবাই, মানে বউ বাচ্চা, মানে আমার বোন দিদি সবাইকে, দাদারা, জেঠু কাকা মানে কাকিমা, সবাইকে নতুন বস্ত্র পরতে হবে, সমস্ত কিছু করতে হবে। চলো একে একে তোমাদেরকে শেয়ার করি কি কি হয় না হয়, আর দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি, চলো আমি রেডি হইনি, তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন আমি রেডি হয়ে গেছি, একটা নর্মাল রং চটা একদম একটা কুর্তি পরেছি, মানে পুরো কালার পুরোই দেখো, পুরো ফেড কুর্তিটার। এটা কোথা থেকে যে আমি আলমারিতে খুঁজে খুঁজে বার করেছি তার নেই ঠিক, যাই হোক পরেছি। ফুল ওটিডিটা দেখাচ্ছি, দাঁড়াও এটার আবার কি ওটিডি শেয়ার করবো বুঝতে পারছি না, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একদম রং চট একটা কুর্তি, আর এই লেগিংসটার অবস্থাটা ভীষণই খারাপ, এটাই পরে নিয়েছি। আর সক্সটা পরেছি, সক্সটা যদিও বা খুলে দেবো। নো মেকআপ, নো ফিল্টার, অনলি ফর ন্যাচারাল। আর কি দেখাবো আলাদা করে লুকগুলো। তবে একটা দুঃখ কি জানো তো আমার, এই যে নেলসগুলো করলাম এত কষ্ট করে, এত টাকা খরচ করে, সব আমাকে তুলে ফেলতে হবে, শুধু ঠাকুমা মারা গেছে সেই কারণে। সরি সরি, আমি জাস্ট অ্যাক্টিং করে এই রিয়াকশানটা দেখালাম, কিন্তু আমি মন থেকে সত্যি সত্যি খুবই শোকাকৃত, দুঃখ প্রকাশ হচ্ছে আমার সিরিয়াসলি। মানুষটাই চলে গেল, আর এই নখ, সামান্য নখ তো বারবার করতে পারবো, কিন্তু মানুষটা কি কোনোদিনও ফিরে আসবে? সেটা তো আসবে না। তাহলে চলো বেরোই, অলরেডি লেট হয়ে গেছে, সবাই চলে এসছে যে এখন আমরা গাড়ি করে যাব। দেন আমাদের
ওই বাড়িতে, কালীঘাটের বাড়িতে। দেন তারপর ওখান থেকে যাব হচ্ছে বাবুঘাট। চলো, মোটামুটি 3-4টে গাড়ি যাবে আজকে। চলো সবটা তোমাদেরকে শেয়ার করছি। আমি হেসে হেসে তোমাদের সাথে কথা বলছি, মানে এই নয় যে আমার মনের মধ্যে কষ্ট নেই, একটা চাপা কষ্ট কিন্তু মনের মধ্যে আমাদের সবারই রয়েছে। অনেকেই আছো এই ভিডিওটাতে খারাপ কমেন্টস করবে, আসো করে যাও। আমি সেসব কথা নিয়ে কোনো রকম কোনো মন্তব্যই করতে চাই না। আমরা প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমাদের পুরনো বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, আর তখন পাটুলি পড়েছিল রাস্তাতে, আর কি সুন্দর করে ডেকোরেশন করেছে, যেহেতু তখন ক্রিসমাস চলছিল। আমরা এখন বাবুঘাটে যাব, সেই কারণে গাড়িতে উঠছি। হ্যাঁ, যেহেতু আমরা বাবুঘাট যাব ঠাকুমার সমস্ত ঘাট কাজ করতে, আর সবার আসার ছিল, তাই সবার আসতে একটু লেট হচ্ছিল, সেই কারণে সবার জন্য ওয়েট করে বেরোতে বেরোতে আমাদের ওই 12টা সাড়ে 12টার মতো বেজে গেছিলো। আর এখানে সবার গাড়িতে জায়গাই হচ্ছিল না, তারপরে অনেক কষ্টে তারপরে 3টে গাড়ি আমাদের যায়, যা হোক করে সবাই চেপে চেপে গাড়িতে বসে যাচ্ছিলাম। তোমরা নিজেরাই দেখতে পাবে একটা সিটে 2জন মিলে বসেছি। আমরা এখন বাবুঘাটে যাচ্ছি, তার জন্য এই গাড়ির কাছে সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমাদের পুরানো বাড়ি কালীঘাট থেকে বাবুঘাট যেতেই সময় লাগে 15 মিনিটস মতো, কিন্তু ওই দিনকে লেগে গেছিলো 30 মিনিটস। রাস্তায় এতটাই পরিমাণে জ্যাম ছিল ওই দিন। আমরা এখন বাবুঘাটে চলে এসেছি, নেমে গেছি গাড়ি থেকে। যাচ্ছি, ওখানে সমস্ত কাজবাজ হবে। বাবুঘাটে আগে থেকেই আমাদের ঠাকুরমশাই, নাপিত সমস্ত কিছু বলা ছিল। আমরা এখানে এসে ওদের দেখতেই পাচ্ছিলাম না, তারপর এখানে খোঁজ করছিলাম, তারপরে আমি প্রথমে ওদেরকে দেখতে পাই। যখন আমরা বাবুঘাটে আমাদের কাজ করার জন্য যাচ্ছিলাম, দেখি এরকম রাস্তার মধ্যে প্রচুর লোক কাজ করছিল, শ্রাদ্ধের কাজই বেশি হচ্ছিল। এখানে ঠাকুরমশাই চলে আসে, আমাদের শ্রাদ্ধের কাজও তারপরে এখানে একে একে শুরু করে দেয়। আমার বাবারা 3 ভাই এবং আমার 2টো কাকা এসেছিল ভিলাই থেকে, ওনারা দুজনও কিন্তু এই শ্রাদ্ধের কাজ করেছিল বাবাদের সাথে। এখানে আমাদের সমস্ত ফ্যামিলির লোকজন ছিল, সবাই বসে দেখছিল। আমি তো প্রথমবার এরকম ঘাট কাজ, শ্রাদ্ধের কাজ সমস্ত কিছু দেখছি, আগে কখনোই দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। আর বাবুঘাটেও কিন্তু আমার জ্ঞান থাকতে আমি এই প্রথম গেছি, যে দেখলাম যে এখানে এত শুধু শ্রাদ্ধের কাজের জন্য লোকজন আসছে, ভিড় করছে। ঠাকুমা চলে যাওয়ায় আমরা ভীষণই শোকাকৃত অবশ্যই। আর এক্ষুনি তোমরা দেখবে আমি যার সাথে কথা বলছি, এটা হচ্ছে আমার কাকিমা। উনি ভিলাই থেকে এসছেন, বাংলা বোঝেন না, তাই আমি হিন্দিতে সমস্ত কিছু ট্রান্সলেট করে দিচ্ছিলাম। বাবারা সব শ্রাদ্ধের কাজ করছে, আর আমরা এই দিকটাতে একটুখানি ঘুরতে আসলাম। তোমাদেরকে একটু গঙ্গার ঘাটটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে ভিউটা। বল, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। সবাই মিলে কি দারুণ দেখার জন্য কি তোমরা এক্সাইটেড? 1, 2 and 3। ওয়াও, কি সুন্দর লাগছে। এই দেখ, পাখিটা উঠলো, কি দারুণ লাগছে দেখ। সব বাবারা কাজ করছে, আর আমরা এখন নখ ছানতে যাব, মানে নখ কাটতে, চুল কাটতে এইসব হয়, মানে সব এক একে করে নিচ্ছি, কারণ যেহেতু একটাই নাপিত, এখানে অনেক দেরি হবে, সে কারণে প্রথমে মেয়েরা করে নিচ্ছি, তারপরে দেন মানে আর কি বাবারা করবে, আমরা গিয়ে করবো। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, সব কিছু করবো। চলো একে একে সবটা শেয়ার করছি। গঙ্গার ঘাটে ঢোকার মুখটাতেই যেখানে আর কি স্নান করতে যাওয়া যায়, ওখানেই কিন্তু এরকম নাপিতরা থাকেন, সব টাকলু করেন, মানে ন্যাড়া হয়ে যায়, তারপরে এই নখ ছানা, চুল কাটা এই সমস্ত কিছু করে দেয়। বাট আমার নখ ছানা হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছিলাম না। আমি ভেবেছিলাম যে নখ কাটা মানে আমার ফলস যে নেল আর্টগুলো করা ছিল সেগুলো পুরোটাই তুলে দেবে, কিন্তু সেরকমটা নয়, শুধু নখটাকে একটু জাস্ট ছেড়ে দিয়েছিল। আর মা এখানে চুল কাটার কথা জিজ্ঞাসা করছিল, বলেছে মেয়েদের এখানে কোনো রকম কাজই হয় না, নখ কাটার পর কাউকে ছুতে নেই, সেই কারণে আমি গঙ্গার ঘাটের দিকে নেমে যাচ্ছিলাম। কি এত কনকনে শীত, তারপরে এইরকম ঠান্ডা জল বাবুঘাটের, এই জলে আমাকে স্নান করতে হবে ভেবেই তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কই বাত নেই, ঠাকুমার জন্য আমি একটুখানি কষ্ট করতেই পারবো। আর ওইদিকে দেখো হুগলি ব্রিজটা কি সুন্দর লাগছিল ভিউটা। তারপরে আমি এখানে জলের মধ্যে নেমে পড়ছিলাম, এত ঠান্ডা লাগছিল আমার, পুরো আমি ঠকঠক করে কাঁপছিলাম রীতিমতো। আমাদের যেহেতু অনেক রিচুয়ালস আছে, তার মধ্যে আমার আজকে একটা অজানা রিচুয়ালসের কথা আমি জানলাম।
যে ওই নখ ছাড়লাম না, তারপরে আমরা কাউকে ছুঁতে পারবো না, ছুঁয়ে নিলেই তাকে স্নান করতে হবে, তাকে অসৌচ পালন করতে হবে। এখানে আমার বোন ফার্স্টে স্নান করছিল, মানে আমার কাকার মেয়েকে দেখে তো আমার আরও বেশি কষ্ট লাগছিল। ও এই ঠান্ডার মধ্যে কি করে স্নান করছে, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমার কাকিমা সবাইকে স্নান করে দিচ্ছিল, আর আমাকে যখন করেছে আমি তো ও বাবারে আর না করে এক্ষুনি চেঁচাবো, তোমরা দেখতেই পাবে। ঘাটে স্নান করে উঠে এই নতুন কুর্তি পরেছি, নতুন লেগিংস, সব কিছু নতুন নতুন পরেছি। চুল ভিজে এইখানে দেখা, যেখানে 10 টাকা করে দিয়ে জামা চেঞ্জ করেছি, ঘাটে স্নান করেছি, দেখলে তারপরে পুরো ড্রেস করেছি, নতুন ড্রেস। এই কুর্তিটা আমি ভাইফোঁটায় গিফট পেয়েছিলাম, সেটাই পরেছি। ঠাকুমার কাজ না হলে হয়তো আমি এত রিচুয়ালসের কথা জানতে পারতাম না। আরও একটা রিচুয়ালসের কথা আমি জানতে পারি, এই যে মালা যেটা আমাকে পরাচ্ছে, মালা ঘুমসি, এটা নাকি 3 দিন ধরে আমাদের পরে থাকতেই হবে। কি বাবা কেমন দেখতে লাগছে, এই মনে তো সেই হরে কৃষ্ণ করতে যাচ্ছি। এখন ফুচকা খেতে এসেছি, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে। আজকে এতদিন পর আমি ফাইনালি ফুচকা খাবো, তার জন্য তোমার জিভ থেকে জল টস করে পড়ছে। তারপর এখানে ছিল পুদিনার জল। আমি তো আর লোভ সামলাতেই পারছি না, যখন তোমার সাথে এই ভিডিওটা এডিটিং করছি না, ভয়েস দিচ্ছি, এখনই আমার খেতে ইচ্ছা করছে ফুচকাটা দেখে। ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল এক ঘর। আমি যে এবার কবে বাবুঘাট যাবো আর এনার কাছে ফুচকা খাবো তার নেই ঠিক। কিছু মিটে গেছে, কাজ কাম আমাদের কমপ্লিট। তারপরে আমরা গাড়িতে অনেক চেপে পিছনে বসেছিলাম 5 জন মিলে, বুঝতেই পারছো একটা গাড়িতে কতটা কষ্ট করে আমরা এসছি। দেন তারপর বাড়ি এসে প্রচুর জোরে আমাদের খিদে পেয়ে গেছিলো। এখানে ওই হব্বুসি ভাত রান্না হচ্ছিল মালসায় করে। ঘাটের দিন আবার নাকি এই মালসার ভাত আমরা নিজেরা রান্না করে খেতে পারবো না, যারা ভিন গোত্র আছে তারা এই মালসায় জ্বালন করে দেবে, আর ওরাই রান্না করে দিলে আমরা তবেই খেতে পারবো। হ্যালো এভরিওয়ান, ঘাট কাছ থেকে আসার পর আর কোনো ভ্লগিংয়ের ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ অনেক কিছু কাজ বাজ ছিল, সেইগুলোই করছিলাম, সেই কারণে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন এই নাইট ড্রেস পরেছি, রাতের বেলা এখন এই খাওয়া দাওয়া হবে, শুয়ে পড়বো। চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। লাভ ইউ অল, বাই বাই, টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজে, সমস্ত কিছু শেয়ার করব, দেখতে থাকো। লাভ ইউ অল, বাই।